তারপর আমাদের কি টপিক আছে, এটা হচ্ছে স্ক্রু গজ। দেখো এই যে এই চ্যাপ্টার অনেকে, এই যে এই চ্যাপ্টারের মতো ইজি চ্যাপ্টার কি আর আছে? দেখো এতক্ষণ পুরো যা পড়লাম এর থেকে বলো, এর থেকে ইজি জিনিস কি আর আছে? এগুলো হচ্ছে ইজি জিনিস। দুই চারটা সূত্র দিবা, একটা সূত্র ডাবল ডাবল করে আসতেছে, এইভাবে তোমার পুরো চ্যাপ্টার, এই যে আর আর কটা, দুইটা সূত্র দিয়ে আর দুইটা তিনটা সূত্র দিয়ে তোমার কি এই চ্যাপ্টার শেষ। আর এই চ্যাপ্টারের ম্যাথ গুলো কিন্তু ইজি। ঠিক আছে, এবার হচ্ছে কি, আমরা এবার হচ্ছে দেখবো আমরা স্ক্রু গ্রোথ আসলে কি, এটা আমরা দেখতে কেমন, ওটা আমরা এখন দেখবো। ঠিক আছে, চলো দেখি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা স্ক্রু গোজ। এটা কি? এটা হচ্ছে একটা স্ক্রু গোজ। এখন স্ক্রু গোজের মধ্যে কি কি আছে প্রথমে ওটা দেখি। স্ক্রু গোজের মধ্যে কি কি আছে প্রথমে আগে ওটা দেখি। ঠিক আছে, এখন দেখো স্ক্রু গোজের মধ্যে ওই যে স্লাইড ক্যালিপার্সে কি ছিল, স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল ছিল না? একটা কি, একটা ছিল ভার্নিয়ার স্কেল, আর একটা ছিল কি, একটা ছিল হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল। এই যে এই যে স্ক্রু গজের মধ্যেও কিন্তু দুইটা স্কেল আছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রৈখিক স্কেল। এটাকে কি বলে? এইটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। এটাকে বলা হচ্ছে রৈখিক স্কেল। তারপর এই যে দেখতেছো আমি একটু আগে যে এই যে এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। কারণ কি বৃত্তাকার স্কেল কেন বলে? এটা হচ্ছে বৃত্তের মতো গোল, যেমন আমি এটা ঘুরাইলাম না একটু আগে, এটা ঘুরে, তাহলে ঘুরলে এটা বৃত্তের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। ঠিক আছে, আর এই যে এটাকে বলে টুপি। ঠিক আছে, এই যে পিছনে এটাকে বলে টুপি, অর্থাৎ এটা দিয়ে আমরা ঘুরাই। এখন দেখো এই যে এটা দিয়ে কি করে, এটা দিয়ে তারপরে এই জিনিসগুলো আরো সূক্ষ্ম পরিমাপ করে। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে সূক্ষ্ম পরিমাপ করে। এখন দেখো, এখন যদি তোমার কেউ জিজ্ঞেস করে যে, এই যে আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে যে স্লাইড ক্লিভার্স এর ক্ষেত্রে যাই, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যদি যাই, একটা জিনিস বলতে ভুলে গেছি। তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে স্লাইড ক্লিভার অর্থাৎ ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু পর্যন্ত মান মাপা যায়, তাহলে তুমি ইজিলি আনসার দিবা যে ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। কি? ভার্নিয়ার ধ্রুবক, ধ্রুবকের মান পর্যন্ত, ভার্নিয়ার ধ্রুবকের মান পর্যন্ত মাপা যায়। ভার্নিয়ার ধ্রুবকের মান পর্যন্ত মাপা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি, যদি তোমার কেউ জিজ্ঞেস করে, প্রশ্ন যদি আসে বা এমসিকিউতে আসে যে এই যে স্লাইড ভার্নিয়ার স্কেল দিয়ে কতটুকু পর্যন্ত মান মাপা যায়, তখন তুমি লিখবে যে ভার্নিয়ার ধ্রুবকের মান পর্যন্ত মাপা যায়। ঠিক আছে, এর নিচে আমরা মাপতে পারি না। ওকে, তারপর এরপর আর কি আছে? এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে আমরা আবার কি, এরপর হচ্ছে আমরা কোথায়, এই যে এখানে ফিরে আসি। তারপর দেখো এই যে এখানে কি বলছে, রৈখিক স্কেল বৃত্তাকার স্কেল। অর্থাৎ আমরা যদি স্ক্রু গজ লিখি, তাহলে স্ক্রু গজ সমান রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল। তাহলে স্ক্রু গজ সমান কি, স্ক্রু গজ সমান রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল। এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে মাপে কি হবে? এই যে দেখো, এই যে এখানে, এই যে আমি যে এখানে রাখছি, এই যে এখানে দেখো, এই যে এখানে কি বৃত্তাকার স্কেলে মানে জিরো দেখতেছো না? জিরো, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল জিরো। আর এই যে রৈখিক স্কেল, এই যে রৈখিক স্কেলের সাথে বৃত্তাকার স্কেল জিরোটা একদম বরাবর লাগছে না? একদম বরাবর লাগছে। এই জিনিসটাই হচ্ছে কি, এই জিনিসটা এইটাই হচ্ছে সমাপতন। মানে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সমাপতন, বৃত্তাকার স্কেলের সমাপতন এটাই। আগে ভার্নিয়ার স্কেলের সমাপতন বলছি না, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমাপতন। অর্থাৎ যেই মানটা, মানে যেই দাগটা, ধরো এটা আমি, এটা কি করলাম, এটা আমি একটু ঘুরাইলাম, এই যেভাবে একটু ঘুরাইলাম, ঘুরানোর পরে আমরা আবার জিরোতে যাই। ঠিক আছে, জিরোতে যাই, আমরা একটা প্রবলেম রাখি, এই যে এখানে যে বস্তুটা আমরা এটার মধ্যে রাখি, দেখো এই বস্তুটা রাখছি, রাখার পর দেখো তো, এটারে আর একটু জুম করি, দাঁড়াও। জুম করছি, দেখো এই যে বস্তুটা রাখার পর, এই যে রৈখিক বৃত্তাকার স্কেলের যে মান, এই 25, এই যে 25টা, এই যে রৈখিক স্কেলের মানের সাথে, দাগের সাথে হুবহু মিলে গেছে না? এই জিনিসটাকে বলা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের সমপতন। এই জিনিসটাকে বলা হচ্ছে সি দ্বারা প্রকাশ করো। এটাই কি দ্বারা প্রকাশ করো? সি দ্বারা। বৃত্তাকার স্কেলের সমপতন হচ্ছে এটা। ওকে, তারপর এই যে এইটা গেল হচ্ছে কি বৃত্তাকার স্কেলের সমপতন। এবার এবার এই জায়গায় আরেকটা জিনিস আছে, যেটা আমরা এখনো বলি না। এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটাকে বলে হচ্ছে পিচ। সেটাকে কি বলে? পিচ। এই যে পিচ, পিচ জিনিসটা কি? পিচ, এটা কি বলে? পিচ। দেখো এই যে পিচ, তাহলে পিচ, এই পিচকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে পিচকে। ঠিক আছে, পিচকে পি দ্বারা প্রকাশ করে। এখন দেখো এই যে
আমরা আমরা আগে এটা একদম জিরোতে যাই, জিরো জিরো আছে না, এখানেও জিরো। এই যে বৃত্তাকার স্কেল যদি আমরা একবার ঘুরাই, বৃত্তাকার স্কেল একবার ঘুরাই, এই যে দেখো জিরোতে আছে। এখন আমরা এটাকে আবার ঘুরাবো, ঘুরে 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 জিরোতে আনবো। আবার এই যে দেখো, এই যে ঘুরানোর পরে আবার জিরোতে আনছি না, এই যে একবার ঘুরাইছি, অর্থাৎ জিরো থেকে আবার জিরোতে আসছে, অর্থাৎ একবার ঘুরাইছি না। বৃত্তাকার স্কেল একবার ঘুরাইলে এই যে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে, রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে, ওই ওই জায়গাটাকে, ওই দূরত্বটাকে কি বলে? পিচ বলে। তাহলে এটা আমরা লিখি, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? পিচ। তাহলে আমরা বলছি যে পিচ, এই যে পিচ, এটা ক নম্বরে আসে? ঠিক আছে, তাহলে লিখে নাও, বৃত্তাকার স্কেলের, বৃত্তাকার অর্থাৎ বৃত্তাকার স্কেল একবার ঘুরালে, একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর, কি স্কেল? রৈখিক স্কেল বরাবর যে যে দূরত্ব অতিক্রম করে, কি যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে পিচ বলে, তাকে পিচ বলে। ঠিক আছে, এখন দেখো, তাহলে তাকে পিচ বলে। তাহলে পিচ তো বুঝছো, পিচ তো এই যে মাত্র যেটা দেখালাম, অর্থাৎ আমি যে এটা একবার ঘুরাইছি, একবার ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, একবার ঘুরানোর পরে কি করছে, একবার ঘুরানোর পরে এই যে এই জিরো থেকে এখানে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে পিচ। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখো, এবার আমরা আবার ফিরে আসি। এবার হচ্ছে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে কি, এই চ্যাপ্টারের মধ্যে সূত্র আছে একটা, এই চ্যাপ্টারের মধ্যে সূত্র আছে, এই যে স্ক্রু গজের সূত্র আছে একটা, সূত্র আছে একটা। সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল, যে এই যেহেতু এটা দিয়ে আমরা তার, তারপরে এই যে গোলাকার জিনিসগুলো মাপি, তাহলে এই জন্য এখানে আসবে কি ডি, অর্থাৎ ব্যাস, ব্যাস ডি ইকুয়াল। তাহলে ডি ইকুয়াল কি আছে? ডি ইকুয়াল এল প্লাস, এল প্লাস সি ইন্টু এল সি, এল প্লাস টি ইন্টু সি ইন্টু এল সি। এই যে দেখো, এখানে নতুন আরেকটা টার্ম আসছে না, এল সি। কি, এখানে একটা নতুন টার্ম আসছে না, এল সি। এল সি জিনিসটা কি এটা বুঝাবো। তাহলে এল, এল কি, এল কি হচ্ছে, এল হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, এল হচ্ছে কি রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট। তারপর কি, এই যে সি, সি কি, সি হচ্ছে একটু আগে বলছি বৃত্তাকার স্কেলের সমাপতন, বৃত্তাকার, বৃত্তাকার লিখে বলছি, বৃত্তাকার স্কেলের সমাপতন, স্কেলের সমাপতন। তারপর এলসি, এলসি জিনিসটা কি, এলসি জিনিসটা হচ্ছে ন্যূনাঙ্ক, এলসি জিনিসটা কি, এলসি জিনিসটা হচ্ছে কি ন্যূনাঙ্ক। এখন ন্যূনাঙ্ক যেটাকে আবার আবার বলা হচ্ছে লঘিষ্ঠ গুণনও বলে, ন্যূনাঙ্ককে আবার কি বলে? ন্যূনাঙ্ক একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক, তাহলে ন্যূনাঙ্ককে আবার কি বলে? লঘিষ্ঠ গুণন বলে। ঠিক আছে, তাহলে ন্যূনাঙ্ক কি, ন্যূনাঙ্ক ওই যে ভার্নিয়ার যতটুকু, এই ন্যূনাঙ্ক হচ্ছে কি, এই যে পিচ ন্যূনাঙ্কের মান যত, এই যে স্ক্রু গজ সর্বনিম্ন ততটুকু পর্যন্ত কি করে মাপতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূত্র, এখানে সূত্র আছে, কোন সূত্র আছে? এটা, ঠিক আছে। তাহলে এটা একটাই সূত্র আছে, এই যে স্ক্রু গজের ক্ষেত্রে সূত্র আছে একটাই। এবার এরপর আমরা দেখো ম্যাথ করি, ম্যাথ করো, ম্যাথের মধ্যে কি বলছে? ন্যূনাঙ্ক নির্ণয় করো। ও আচ্ছা আচ্ছা, দেখো ন্যূনাঙ্ক, ন্যূনাঙ্ক তো সূত্রটা বলতে আর সূত্র আরেকটা, ন্যূনাঙ্কের সূত্রটা বলতে ভুলে গেছি। দেখো ন্যূনাঙ্কের সূত্রটা কি, ন্যূনাঙ্কের সূত্র হচ্ছে কি এলসি, এলসি সমান কি, এলসি সমান হচ্ছে পিচ, এলসি সমান হচ্ছে কি পিচ বাই ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা মানে কি, ভাগ সংখ্যা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, আমরা এটাকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখি। এলসি সমান হচ্ছে কি বৃত্তাকার স্কেলের
ভাগ সংখ্যা। তো এটাকে আমরা যদি একক সিম্বল দিয়ে প্রকাশ করি তাহলে পিচ মানে হচ্ছে পি, পিচ মানে হচ্ছে পি, ঠিক আছে। তারপর ভাগ সংখ্যা কি, ভাগ সংখ্যা মানে হচ্ছে এন, ভাগ সংখ্যা মানে হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এলসি সমান সূত্র, এটা হচ্ছে এলসি সমান সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এটাই। ওকে, এই যে তার মানে নুনাঙ্ক, তার মানে নুনাঙ্ক এই সূত্র দুইটাই আছে, একটা হচ্ছে কি ব্যাস আর একটা হচ্ছে নুনাঙ্ক। এখন দেখো আমাদের আছে পিচ আর এন, আমরা এটাই লিখবো। তাহলে নুনাঙ্ক, আমরা এক নাম্বারটা করি। নুনাঙ্ক আমরা জানি কি, আমরা জানি, আমরা সবকিছু জানি। তাহলে আমরা জানি হচ্ছে নুনাঙ্ক, ঠিক আছে। আমরা জানি হচ্ছে কি নুনাঙ্ক, নুনাঙ্ক এলসি ইকুয়াল পিচ বাই এন, পিচ বাই ভাগ সংখ্যা। অর্থাৎ এবার আমরা দেখবো প্রশ্নের মধ্যে দেয়া আছে কিনা। একটি স্ক্রু গজের এখানে এইভাবে আসছে, এটা স্ক্রু গজ হবে, ঠিক আছে। স্ক্রু দুর্দেশ এই ক রফল এটা একসাথে সংযুক্ত, এখানে দিতে আসে নাই। তো একটি স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট ভাগ সংখ্যা, তাহলে স্ক্রু গজের পিচ, পিচ দিয়ে দিছে অর্থাৎ পি দিয়ে দিছে 1 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে ভাগ সংখ্যা দিয়ে দিছে এন 100। তাহলে আমাদের নুনাঙ্কর জন্য কি আর কিছু লাগবে, লাগবে না। তাহলে আমরা এই যে বাকিটা পরে পড়বো। ওকে, তাহলে আমরা দেখি এখানে কি, এখানে এখানে পি, এখানে পি সমান কত, পি সমান হচ্ছে 1 মিলিমিটার, 1 mm, এই যে 1 mm। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এন, এন সমান কত, এন সমান 100, ঠিক আছে। এবার সূত্রের মধ্যে মান বসাও, তাহলে 1 আর নিচে হচ্ছে 100, তাহলে আসতেছে কত, আসতেছে হচ্ছে 0.01 মিলিমিটার। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি পাইছি, তাহলে আমরা পাইছি হচ্ছে কি স্ক্রু গজের পিচ নুনাঙ্ক হচ্ছে 0.01 মিলিমিটার, অর্থাৎ স্ক্রু গজটা সর্বনিম্ন এই মান পর্যন্ত মাপতে পারবে। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা করবো, তারের ব্যাস নির্ণয় করো। কি 2 নাম্বার, তারের ব্যাস, ব্যাস মানে কি, ব্যাস মানে ডি, ঠিক আছে। ব্যাস মানে কি, ব্যাস মানে ডি। তাহলে আমরা ব্যাসের সূত্র জানি তো একটা, কি কোনটা সেটা, ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এইটাই তো জানি, এটাই তো একটা সূত্র আছে, আর তো নাই। তাহলে দেখো এবার আমরা কি কি দিয়ে আছে, একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট, রৈখিক স্কেল পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 3 মিলিমিটার ও 65 পাওয়া গেছে। অর্থাৎ রৈখিক স্কেলের পার্ট কত, 3 মিলিমিটার। আমরা লিখি, আমরা কি এখানে লিখবো, ঠিক আছে। এল, এল মানে কি রৈখিক স্কেলের পার্ট না, রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3 মিলিমিটার। কি রৈখিক স্কেলের পার্ট হচ্ছে 3 মিলিমিটার। তারপর তারপর হচ্ছে কি বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 65 পাওয়া গেছে, ঠিক আছে। এখানে বৃত্তাকার স্কেলের পার্ট বলতে কি বলছে, বৃত্তাকার স্কেলের পার্ট মানে সি, অর্থাৎ সমাপতন, যেটা বৃত্তাকার স্কেলের সমাপতন বলছি না সি, ওইটাই। তাহলে সি, সি সমান 65, ঠিক আছে। আমরা দুইটা পাইছি। এখন এলসি দেখো, আমরা এই যে আগের ম্যাথটাতে এলসি বের করছি না, যেহেতু আমরা একই ম্যাথ করতে আছি, একই যার 1 2 করতে আছি, তো আগে এলসি বের করছি না। এলসি কত, 0.01 মিলিমিটার না, 0.01 মিলিমিটার। দেখো এই জায়গায় একটা জিনিস দেখো, এই জায়গায় হচ্ছে কি মিলিমিটার, মিলিমিটার কোনো এককে চেঞ্জ আছে নাই, তাইলে আমাদের কোনো টেনশন নাই, কি নাই, কোনো প্যারা নাই। এবার আমরা আরামসে ম্যাথ করে ফেলি। তাহলে দেখো মান বসাই, মান বসাই, এল এল সমান কি, এল সমান 3 mm, অর্থাৎ 3 প্লাস সি, সি এর মান কত 6.5, সরি সি এর মান 65, সি এর মান 65 ইন্টু এলসি, এলসি হচ্ছে 0.01। তাহলে দেখো তাহলে দেখো এটার আনসার আসতেছে কত, এলসি, তাহলে এলসি হচ্ছে এটার ডি, এটার আনসার আসতে হচ্ছে 3.65 মিটার, কত 3.65 মিলিমিটার। এটা হচ্ছে এটার আনসার। ক্যালকুলেটর বসাবা, ক্যালকুলেটর বসায় কি করবা, চাপ দিবা, ইকুয়াল চাপ দিলে দেখবা যে অ্যান্সার আসছে। ওকে, এটাই হচ্ছে আনসার।